প্রথমত আমরা জানতে পেরেছি যে যারা কোটা বিরোধী আন্দোলন করছে সেই শিক্ষার্থীরা তারা বলেছেন যে আন্দোলনের পাশাপাশি তারা আলাপ আলোচনাও করতে আগ্রহী। আমরা তাদের এই আলাপ আলোচনার প্রস্তাবে তাদেরকে স্বাগত জানাই। মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের এই প্রস্তাবের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে বসবো এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয় আজকেই আমরা বসতে রাজি আছি। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সাথে সরকারের পক্ষ থেকে আইনমন্ত্রী আনিসুল হক আলোচনায় বসতে রাজি হলেও তার বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডিতে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে রক্ত মারিয়ে কোনো সংলাপ নয়। আন্দোলনের আরেক অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তার ফেসবুক অ্যাকাউন্টের স্ট্যাটাসে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, একদিকে গুলি আর লাশ, অন্যদিকে সংলাপ। আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কিভাবে সংলাপ হতে পারে? আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ লিখেছেন, গুলির সাথে কোনো সংলাপ নয়, রক্তের সাথে বেমেনি করার চেয়ে আমার মৃত্যু শ্রেয়। কোটা আন্দোলনকারী ফৌজিয়া রহমান এবং সাইদুর রহমান কামরান এরা দুইজন আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে তাদের ফেসবুক ওয়ালে একই স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ভয় পেয়ে গেলেন এত অল্পতেই? অথচ কদিন আগেই বলেছেন কোটা সংস্কার দাবি মানা হবে না, কোটা থাকবেই। উল্টো বলেছেন আন্দোলনকারীদের বিচার করা হবে। বঙ্গবন্ধুর আদর্শ আমরা মানি। বঙ্গবন্ধু তার বক্তব্যে স্পষ্ট বলেছেন, রক্তের উপর দিয়ে হেঁটে আমি আলোচনায় বসতে পারবো না। আন্দোলনকারী সমন্বয়কদের উদ্দেশ্য করে তারা আরও বলেছেন, দেশের মানুষের সাথে যদি তোমরা বেইমানি করো তাহলে তোমাদের আমরা ছাড়ব না। ফৌজিয়া রহমান তার আরেকটি স্ট্যাটাসে লিখেছেন, সংলাপে বসলে এই মায়ের সাথে বেইমানি করা হবে। ফৌজিয়া রহমান আরও একটি স্ট্যাটাসে লিখেছেন, কোটা ফোটা বাদ, বাচ্চারা এখন লড়ছে ইনসাফের জন্য, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। ফৌজিয়া রহমান আরও একটি স্ট্যাটাসে লিখেছেন, আপডেট, আজকে টোটাল 26 জন শাহাদাত বরণ করেছে, হয়তো আরও বেশি শাহাদাত বরণ করেছে তা আমাদের অজানা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমএসটি ইউনিভার্সিটিতে একজন শহীদ, এআইইউবি ইউনিভার্সিটিতে 3 জন শহীদ, আইইউবি ইউনিভার্সিটিতে 5 জন শহীদ, আইইউটি ভার্সিটিতে 1 জন শহীদ, নর্দার্ন ভার্সিটিতে 3 জন শহীদ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে 2 জন শহীদ, ঢাকা রেসিডেন্সিয়াল এ 1 জন শহীদ, সান্তা মারিয়াম ভার্সিটিতে 1 জন শহীদ, মাদারীপুর গভর্নমেন্ট কলেজ এ 1 জন শহীদ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ এ 2 জন শহীদ, মানিকগঞ্জে 3 জন শহীদ, মাদারীপুর গভর্নমেন্ট কলেজে 1 জন শহীদ, উত্তরা ইউনিভার্সিটিতে 1 জন শহীদ এবং নারায়ণগঞ্জ মহিলা কলেজে 1 জন শহীদ। একজন মা, নিহত ফারহান ফাইয়াজ এর মা নাজিয়া খান করুণ আর্তনাদ করে তার ওয়ালে লিখেছেন, দিস ইজ মাই ফারহান ফাইয়াজ, হি ইজ ডেড নাও, আই ওয়ান্ট জাস্টিস। আন্দোলনকারী সমন্বয়ক শরীফ হোসেন তার স্ট্যাটাসে লিখেছেন, জল ঘোলা করে কোনো সংলাপ নয়, ভাইদের রক্তের সাথে বেইমানি করা হবে সংলাপে গেলে। আন্দোলনকারী SM সম্রাট ঢালি লিখেছেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, সাধারণ শিক্ষার্থী বা ছাত্রলীগ কারো লাশের উপর দিয়ে হেঁটে আমাকে যে কোটা দেওয়া হবে সেই ধরনের কোটা আমার লাগবে না। আই রিপিট, লাগবে না। সাদ্দাম হোসেন তার ওয়ালে 2টি স্ট্যাটাস দিয়েছেন। একটিতে লিখেছেন, সরকার চাইলেই গুলি করা ছাড়া অন্য পদক্ষেপ নিতে পারত, যার হারায় সেই বুঝে হারানোর যন্ত্রণা। অন্য আরেকটি স্ট্যাটাসে নিহত ফারহান ফাইয়াজের মা নাজিয়া খানকে উদ্দেশ্য করে লিখেছেন, কি জবাব দিবেন এই মাকে? যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ছাত্র মাহফুজ আলম লিখেছেন, গত কয়েকদিন থেকে একটা যৌক্তিক আন্দোলন করার জন্য বাংলাদেশের শিক্ষার্থীর উপর কিভাবে নির্মমভাবে অত্যাচার চালানো হচ্ছে তা আমরা সবাই জানি। 6 জন শিক্ষার্থী শহীদ সহ শত শত শিক্ষার্থী আহত হয়েছে। আমার নিজের কাছের বন্ধু বান্ধব ও ছোট ভাই বোনেরাও এই অত্যাচারের শিকার। এগুলো দেখে আমার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। এই যৌক্তিক আন্দোলনে প্রশাসনকে সাথে নিয়ে যেসব সন্ত্রাসীরা হামলা করেছে তাদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একটা স্বাধীন দেশে এসব কিভাবে হয়?
অতি দ্রুত সরকারের দাবি মেনে নিয়ে কোটা সংস্কার করা উচিত। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এবং তাদের যৌক্তিক দাবির প্রতি সংহতি জ্ঞাপন করে আমরা ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাস এর বাঙালি শিক্ষার্থীরা আজকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ও ডাউনটাউনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছিলাম। এর আগে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছেন, কোটা সংস্কারপন্থী আন্দোলনকারীদের সাথে সংলাপে বসতে সরকারের প্রতিনিধি হিসাবে রাজি আছেন তিনি এবং আজই বসতে পারেন। কোটা নিয়ে আদালতে যখন সংলাপ হবে তখন সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হবে। আমরা কোটা সংস্কারের পক্ষে। কোটা সংস্কার আন্দোলনকারীরা বলেছেন, এখন আলোচনার কিছু নেই অবশিষ্ট। কোটা সংস্কার আন্দোলনকারী সংগঠনের সমন্বয়ক আসিফ মাহমুদ এক ভিডিও বার্তায় বলেছেন, আমি আসিফ মাহমুদ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী এবং বাংলাদেশে বর্তমানে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। আমরা দীর্ঘদিন ধরে কোটা বৈষম্যের একটা স্থায়ী সমাধানের জন্য চাকরিতে বাংলাদেশে যে অতিরিক্ত মাত্রায় কোটা রয়েছে সেটি সংস্কারের দাবিতে আন্দোলন করে যাচ্ছিলাম। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার দলীয় ছাত্র সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ, যুব সংগঠন, যুবলীগ, পুলিশ, র্যাব, বিজিপি, সোয়াতের মতো স্পেশাল ফোর্স ব্যবহার করে হামলা করে এবং এ পর্যন্ত আমরা 10 জনের মৃত্যুর সংবাদ পেয়েছি। গত 3 দিন ধরে ব্যাপকভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করা হচ্ছে, তাদেরকে নিহত করা হচ্ছে। যখন আমি এই ভিডিও রেকর্ড করছি তখনও আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন, তাদেরকে গুলি করা হচ্ছে। আমরা জানতে পেরেছি একজন আহত শিক্ষার্থীকে যে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভারকেও গুলি করে মারা হয়েছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায় করতে চাচ্ছিল, কিন্তু সরকার শিক্ষার্থীদেরকে দমন পীড়নের জন্য শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে মনোনিবেশ না করে তাদের উপর হামলা করেছে, যে কারণে শিক্ষার্থীরা অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি এদেশের জনগণ এই আন্দোলনে নেমে এসেছে। জনগণ আমাদের জনগণ অভিভাবক হিসেবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এবং আমরা আহ্বান জানাচ্ছি, আর রাজপথে নেমে আসুন, আমাদেরকে রক্ষা করুন। শিক্ষার্থীরা এক ঘোর অমানিসার সময় পার করছে। আমরা জানি না আমাদের মধ্যে কতজন জীবিত থাকবে শেষ পর্যন্ত। আমরা যারা আন্দোলনের সমন্বয় করছি তাদেরকেও পালিয়ে বেরোতে হচ্ছে, তাদেরকেও খোঁজা হচ্ছে অ্যারেস্ট করার জন্য কিংবা গুম করার জন্য। আমরা গভীর শঙ্কায় নিমজ্জিত আছি। বিশ্ববাসীর প্রতি আহ্বান থাকবে, আপনারা এই আন্দোলনের দিকে একটি ক্লোজ লুক রাখুন, আপনারা অবজার্ভ করুন এবং আমাদের পাশে দাঁড়ান যে যেখানে আছেন।